السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعلنا أمة محمد صلى الله عليه وسلم وجعل حبيبه أسوة لنا وجعل القرآن دستورا لنا والصلاة والسلام على محمد بن عبد الله من لا نبي بعده ولا خلق قبله وعلى آله وصحبه وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যে যেখান থেকে আমাদের ফেসবুক পেজে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলাম জানা অজানার 126তম পর্বটি উপভোগ করছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকবেন, এই শুভকামনা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে চাই। মাশাআল্লাহ, মারহাবা, অনেকেই আমাদের কাছে অনেক প্রশ্ন করেছেন। আমরা প্রথমেই আজকে যার প্রশ্নটি দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি, আবু সালেহ হুসাইন, তিনি প্রশ্ন করেছেন, আশা করি হুজুর ভাস্কর্য সম্পর্কে কিছু বলবেন। আলহামদুলিল্লাহ, আবু সালেহ মোহাম্মদ হুসাইন, আপনার কথা দিয়ে আমরা শুরু করতে চাই, আপনার প্রশ্নটি দিয়েই। ভাস্কর্য বলেন আর মূর্তি বলেন বা ছবি বলেন, যেটাকে বিভিন্নভাবে কেউ এটার নাম দিয়েছে স্ট্যাচু বা মোরাল ভাস্কর্য বা প্রিন্টেড পিকচার, এই সবগুলো মূলত আমরা যদি দেখি যে শাব্দিকভাবে যদিও এগুলো প্রত্যেকটির আলাদা আলাদা একটি অর্থ রয়েছে, কিন্তু হুকুমগত দিক থেকে আমরা যদি বলি তাহলে এই সবগুলোর মূলত বিধানটি, হুকুমটি হচ্ছে এক। মূর্তি বা যেটাকে আমরা আসনাম বলি, তারপরে তাসালিব ক্রুশ বলা হয়, তামাসিল যেটি বস্তুগত প্রতিকৃতি বা যেটাকে আমরা স্বাভাবিকভাবে মোরাল ভাস্কর্য বলি, তসবির বা তাসাবির যেটি একটি মানুষের অবয়বের রিফ্লেকশন বা প্রতিচ্ছবি, যেটা এই সবগুলোই মূলত আমরা যদি এর বিধান নিয়ে আলোচনা করি তাহলে দেখব যে সবগুলোই হচ্ছে হারাম। হ্যাঁ, এগুলোর শাব্দিক কিছু পার্থক্য রয়েছে, যেমন আসনাম, এটা স্বাভাবিকভাবে মূর্তিকে আমরা বুঝিয়ে থাকি, আবার তাসালিব রয়েছে,
তামাসিল রয়েছে, তাসাবির রয়েছে। এগুলোর জন্য আলাদা আলাদা যদিও শাব্দিকভাবে এর অর্থ আছে, তারপর এগুলোর পারিভাষিক বিষয়গুলো যদি আমরা আলোচনা করতে যাই বা এর বিধান নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে দেখব যে সবগুলোর বিধান কিন্তু এক, এগুলো সম্পূর্ণ হারাম। তামাসিল যেটা ভাস্কর্য, কখনো কখনো আল্লাহর নবী তামাসিলটাকে তিনি ভাস্কর্য বলেছেন বা এটাকে আবার মূর্তিও বলে দিয়েছেন। যেটাকে তামাসিল, যেটা সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করা হয় বা চেতনার জন্য অনেকে ব্যবহার করেন। আর তাসাবির যেটা ছবি প্রিন্ট করা বা এটা বিভিন্ন প্লেটে বা বিভিন্ন ওয়ালে অথবা টাকার মধ্যে ছবিগুলো কিন্তু দেওয়া হয়। তো যেভাবে দেওয়া হোক না কেন, এগুলো তো তাসাবির। ইবাদতের দিকে যদি আমরা এটা অ্যানালাইসিস করি বা ইবাদতের বিষয়কে খেয়াল করে যদি আমরা কথা বলি, তাহলে দেখব যে একটির তুলনা আরেকটি হয়তো বা গুনার দিক থেকে কম বেশি রয়েছে, কিন্তু বিধানগত দিক থেকে স্বাভাবিকভাবে আমরা বলবো হুকুমগত দিক থেকে, বিধানগত দিক থেকে সবগুলো একই, এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এ ব্যাপারে সহিহ মুসলিম, সহিহ বুখারী অসংখ্য হাদিস কিন্তু রয়েছে। রসুল করিম রাউফুর রাহিম নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন যে হাদিসটি আমরা সব সময় বলে আসছি, যে হাদিসটি আমরা সব সময় মানুষদেরকে জানান দিয়ে আসছি, শুধু আজকে নয়, আমরা এই হাদিসগুলো সবসময় মানুষদের কাছে আমরা বলি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবিরুন, যে আল্লাহ নবী বলছেন যে ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করে না যাতে কুকুরের কিংবা স্বাভাবিকভাবে কোনো প্রাণীর ছবি রয়েছে, সেখানে ফেরেশতারা প্রবেশ করে না। এটা বুখারীর বর্ণনা। এছাড়াও হযরত সালেম তিনি তার বাবা থেকে বর্ণনা করেছেন যে ওয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল, যে একবার জিবরিল আমিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসার ওয়াদা করলেন। ওয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলু ফারাসা আলাইহি হাত্তা ইশতাদ্দা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فخرج النبي صلى الله عليه وسلم فلقيه فشكى إليه ما وجد فقال له إنا لا ندخل بيتا فيه صورة ولا كلب। কিন্তু নির্ধারিত সময়টা যখন বিলম্ব হয়ে গেল, আল্লাহ নবী আসলেন না, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বিগ্ন হয়ে ঘরের বাইরে বেরিয়ে পড়লেন। জিবরিল আমিনের সাথে সাক্ষাৎ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অপেক্ষা করা কারণে তিনি একটু কষ্ট পেলেন এবং এই কষ্টের জন্য তিনি জিবরিল আমিনকে অভিযোগ করলেন। তখন জিবরিল আমিন বলেন যে আমরা সেই ঘরে প্রবেশ করি না যাতে ছবি বা কোনো প্রাণীর ছবি অথবা কোনো কুকুর থাকে। এটাও সহিহ বুখারীর বর্ণনা। এছাড়াও আবু হুরায়রা থেকে একটি হাদিস আল্লাহ নবী তিনি বর্ণনা করেছেন যে ইস্তাআজানা জিবরাইল আলাইহিস সালাম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন একদিন জিবরিল আমিন আমার কাছে আসার পারমিশন চাইলেন। তা আমি বললাম যে উদখুল, আপনি প্রবেশ করুন। ফাকালা, তিনি বলেন কাইফা আদখুল ওয়া ফি বাইতিকা সিতরুন ফিহি তাসাবির, কিভাবে আমি আপনার ঘরে প্রবেশ করব যে আপনার ঘরে আছে তাসাবির। ফা ইম্মা আন তুকতা রুউসাহা আও তুজআলা বিসাতান ইউতাউ ফা ইন্না মাআশারাল মালাইকা লা নাদখুলু বাইতান ফিহি তাসাবির। জিবরিল আমিন বললেন যে আমি কিভাবে আসব যেখানে আপনার ঘরের ভিতরে একটি পর্দা টানানো আছে যাতে আছে অনেকগুলো ছবি। সুতরাং আপনি হয়তো ছবিগুলোর মাথাগুলো কেটে দিন অথবা এই পর্দাটাকে ঘরের মেঝে বিছানা বানিয়ে দিন, কেননা আমরা ফেরেশতার দল, আমরা স্বাভাবিকভাবে ওই ঘরের মধ্যে প্রবেশ করি না যেখানে এরকম মানুষের ছবি থাকে। কানা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি ডাল ছিল, তাদের ঢাল তুরস বলা হয়েছে। ফিহে তেমসাল রাসু কাবশিন
রাসুকাবাস, সেখানে একটা দুম্বার মাথার ছবি অঙ্কন করা ছিল, যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এটি অপছন্দনীয় ছিল। একদিন তিনি সকালে উঠলেন, তখন মুজিজা রূপে আল্লাহ তাআলা সেই মাথার ছবিটিকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। তাহলে এর থেকেও বোঝা গেল যে ফেরেশতারা মূলত ওই ঘরের মধ্যে প্রবেশ করে না যেখানে তিমসাল থাকে, ভাস্কর্য বা প্রাণীর ছবি বা কোথাও যদি মূর্তি থাকে বা কুকুর থাকে, সেখানে প্রবেশ করে না। সহিহ বুখারী 5949 নম্বর হাদিসে আসছে। তারপরে সহিহ মুসলিমের মধ্যে আসছে লা তাদখুলুল মালায়েকা ফিহি তামাসিল, আবার কোন জায়গায় আছে তামাসিলুন ওয়া তাসাবিরুন, বিভিন্নভাবে কিন্তু আসছে। তা আমরা যেভাবেই বলি না কেন, আমাদের দেশে যারা আলেমের ট্যাগ লাগিয়ে আলেম নাম ধারণ করে যারা এগুলোর মধ্যে পার্থক্য নির্ণয় করছেন, পার্থক্য সৃষ্টি করছেন, আসলে আমার মনে হয় না যে এরা আলেম। এরা ওই আবুল ফজল বাদশাহ আকবরের সময়ের আলেম, এরা ভাড়াটিয়া আলেম ছাড়া আর কিছুই নয়। আমি মনে করি যে এদের কবে বুঝ আসবে, কবে এরা বুঝবে আমার জানা নেই। এই জন্য এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। মূলত আমরা যেভাবেই বলি না কেন, এটাকে ভাস্কর্য বলি বা এটাকে স্ট্যাচু বলি বা এটাকে আমরা মোরাল বলি বা এটাকে আমরা আসনাম বলি, যেভাবে বলি না কেন, আমি মনে করি সবগুলোই এগুলোর বিধান কিন্তু এক। যেমন আমরা বলি যে মদ হারাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু। মদের মধ্যে কিন্তু হিরোইন আছে। হিরোইনের আমরা যদি শাব্দিক অর্থ বলি বা হিরোইনের যদি আমরা ডেফিনেশনটা দিই তাহলে এক ধরনের হবে। আবার যদি আমরা ইয়াবা বলি, এটা ট্যাবলেট জাতীয়, হিরোইন এটা পাউডার জাতীয়। আবার যদি আমরা ফেন্সিডিল বলি, এটা কিন্তু এটা শারাব পানীয় জাতীয়। কিন্তু এই সবগুলোকে মিলে বাবা, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল সবগুলোর কিন্তু আলাদা আলাদা ব্যাখ্যা আছে বা আলাদা আলাদা কিন্তু এটার পরিচয় আমরা ডেফিনেশনটা দিতে পারবো, ইন্ট্রোডাকশনটা দিতে পারবো। কিন্তু সবগুলোর বিধান হচ্ছে কি এগুলো হারাম। তারপরে যদি আমরা বলি যে তরকারি, স্বাভাবিকভাবে তরকারি, তো লাউ একটা তরকারি, কদু, টমেটো একটা কিন্তু সবজি ভেজিটেবল, আবার পটল এটাও ভেজিটেবল, আলুও ভেজিটেবল, তো এরকম ঢেঁড়স এটাও ভেজিটেবল, কিন্তু সবগুলোই কিন্তু তরকারি। তো এগুলোর ভেজিটেবলের এক ধরনের, আলু আরেক ধরনের, সিম আরেক ধরনের, পটল আরেক ধরনের, প্রত্যেকটার আলাদা আলাদা আছে, কিন্তু সবগুলোকে ভেজিটেবল বলা হয় এবং এগুলো হালাল আমরা বলি। তো এরকম যেমন পজিটিভলি বলা যায়, আবার নেগেটিভলি মদের ক্ষেত্রে কিন্তু এটাই। আবার যদি আমরা বলি যে জুয়া, জুয়ার ক্ষেত্রে স্বাভাবিকভাবে যেটা গুটি দিয়ে খেলানো হয়, গুটি দিয়ে তো আমরা অনেক সময় জুয়া খেলে গুটি দিয়ে। আবার আমরা দেখি যে এই যে বিপিএল খেলা হয়, আইপিএল খেলা হয়, এই খেলাগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন চায়ের দোকানে কিন্তু এ ধরনের জুয়ার আসর জমে। তো এগুলো কিন্তু জুয়া, বিধানগত দিক থেকে এগুলোও কিন্তু হারাম, এটা আমাদের মনে রাখতে হবে। যদিও প্রত্যেকটা ডেফিনেশনটা আলাদা আলাদা। তাই আপনি ভাস্কর্য বলেন, ছবি বলেন, এটা সৌন্দর্যবর্ধনের জন্য বলেন, যেভাবে বলেন না কেন, সবগুলোই কিন্তু এগুলো মনে রাখতে হবে বিধানগতভাবে এগুলো কিন্তু হারাম। হ্যাঁ, অনেকে বলেন যে এগুলো আমরা চেতনার জন্য নিয়ে আসি বা এটা স্মরণ করি। চেতনার জন্য এগুলোর প্রয়োজন নেই, এটা মনে রাখবেন। এগুলো চেতনার জন্য। আল্লাহ নবীর কয়টা মূর্তি আছে, আল্লাহ নবীর কয়টা ভাস্কর্য আছে, আল্লাহ নবীকে কি মানুষ স্মরণ করে না? অবশ্যই করে। আজকে ফাতেহায়ে ইয়াজদাহম গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আজকে ওফাত দিবস, তা আমরা কিন্তু তাকে স্মরণ করছি। সেই গাউসে পাকের কয়টা মুরাল আছে, কয়টা ভাস্কর্য আছে? নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করি, তার কয়টা ভাস্কর্য রয়েছে? হ্যাঁ, যে কেউ কোনো কাজ করবে, কাজ করলে সেটা তাকে স্মরণ করব, তার বডি দিয়ে নয়, বরং তার আমরা কি সে কর্ম করেছে, কি কাজ করেছে, তার রেখে যাওয়া স্মৃতিগুলো, তিনি কি কর্ম করেছেন। একজন ব্যক্তি মানুষের কাছে স্মরিত হয় তার কর্মময় জীবনের মাধ্যমে, তার জীবনটিতে তিনি কি করেছেন, এটা দিয়ে কিন্তু মানুষ স্মরণ করে। একজন মানুষ স্মরিত হয় তার কর্মের দ্বারা। ব্যক্তির কর্ম কি করেছে, সে যদি ভালো কাজ করে, নেক কর্ম করে, জনগণের কল্যাণমূলক কাজ করে, তাহলে মানুষ তাকে স্মরণ করে। কেউ শ্রদ্ধার সাথে স্মরণ, আবার কেউ যদি খারাপ কিছু করে তাহলে তাকেও স্মরণ করে, তবে ঘৃণা ভরে স্মরণ করে। এজন্য আমি কি শ্রদ্ধার সাথে মানুষের কাছে স্মরিত হব নাকি ঘৃণা ভরে মানুষের কাছে স্মরিত হব, সেটা দেখবার বিষয়।
অবশ্যই এটি আমার সম্পূর্ণ ডিপেন্ড করবে আমার আমলের উপর, আমার কর্মের উপর। তো কেউ যদি যে কোনো দলের হোক না কেন, কেউ যদি কোনো ভালো কাজ করে থাকে তাহলে মানুষের কাছে স্মরিত হবেন। কিন্তু এরকম মূর্তি বানিয়ে, ভাস্কর্য বানিয়ে সৌন্দর্য বর্ধনের জন্য, এতে তো তার সে স্মরিত হবে, হয়তো বা আপনারা তাকে চেতনা মনে করবেন যে এটা একটা চেতনার নাম, কিন্তু আসলে তার কবরে যে আযাব হবে, এটা শাব্দিকভাবে আপনিও চাইবেন না যে আপনার বাবার কবরে আযাব হোক, আপনি চাইবেন না আপনার নেতার কবরে আযাব হোক, আমিও চাইবো না আমার বাবার কবরে আযাব হোক, আমরা চাইবো তার কবরে একটু শান্তি আসুক। তো এই জন্য আমরা যে কাজটি করলে শান্তি আসবে, যে কাজটি করলে কল্যাণ হবে, সে কাজটি আমরা করব। সাহাবায়ে কেরাম এই ব্যাপারে খুব সোচ্চার ছিলেন। বিশেষ করে আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, বাইহাকির বর্ণনা আসছে, তাকে যখন কেউ কোনো কোথাও ইনভাইট করতো, কোথাও যখন তাকে দাওয়াত করতো, তখন তিনি তাদেরকে বলে দিতেন যে তোমার বাসায় কোনো এরকম ছবি আছে কিনা, বা কোথাও এরকম কোনো ধরনের কোনো মোরাল, কোনো ধরনের এলাকায় এর ধরনের কিছু আছে কিনা, এগুলো তিনি সোচ্চার হতেন, তারপর তার দাওয়াতটাকে অ্যাকসেপ্ট করতেন। এরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো খুব বারবার তিনি বলে দিয়েছেন যে আসাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সবচেয়ে কঠিন আযাব হবে যারা এরকম ছবি যারা বানায়। এই জন্য আমরা ছবি বানাবো না, এই ছবির সংস্কৃতিটা আমরা ছেড়ে দিব। আল্লাযিনা ইউদাহুনা বিখালকিল্লাহ, এটা মনে রাখতে হবে যে যারা আল্লাহ পাক ও রব্বুল আলামিনের যে সৃষ্টি করার যে কতগুলো বিশেষ দিক রয়েছে, আল্লাহ তো সৃষ্টি করেন, সেই মুসাব্বির, সেই কাজটি যেন আমরা যেন না করি, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদের ধরা খেতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটি হাদিস বর্ণনা করছেন, যেটি বুখারীর মধ্যে আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তাবুক যুদ্ধ থেকে ফিরে এলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজের একটি তাকে বা আলমারির উপর একটি পর্দা ঝুলিয়ে রেখেছিলাম যাতে ছবিগুলো ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তা দেখলেন তখন ছিঁড়ে ফেললেন এবং বললেন যে সবচেয়ে বেশি কঠিন আযাবে কিয়ামতের দিন সেই লোক হবে যারা আল্লাহ তাআলার সৃষ্টি করার বিশেষণের অনুকরণ করে থাকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমরা তা দিয়ে একটি বা দুটি বালিশ বানিয়ে নিলাম, আমরা এটাকে মিটিয়ে দিলাম। এটা কিন্তু কঠিন একটি বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাম ইয়াকুন ইয়াতরুকু ফি বাইতিহি শাইআন ফিহি তাসালিবুন ইল্লা নাকাদাহ, যে কোনো গৃহে, কোনো ঘরে এমন কোনো জিনিস যাতে প্রতিকৃতি থাকে সেগুলো ছিঁড়ে না ফেলে ছাড়তেন না। তাহলে আমরা কিন্তু এগুলো ছিঁড়ে ফেলবো, আমরা কোনো ছবির চর্চা আমরা করব না, আমরা কোনো ধরনের স্বাভাবিকভাবে এ ধরনের ছবির চর্চা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, ছবির চর্চা আমাদেরকে ছেড়ে দিতে হবে। এই বিষয়টি শুধু আপনারা খেয়াল করবেন। ছবি এগুলো নিয়ে আমরা কখনো চর্চা করব না। আমরা মাঝে মধ্যে দেখি অনেক পীর মাশায়েখ যারা আসলে কি বলবো, এরা নিজের পীরের ছবি, তার উদ্ধতন পীরের ছবিগুলো বুকের মধ্যে লটকিয়ে রাখে। এটা কখনো শোভনীয় নয়, এটা কোনো পীরের আলামত হতে পারে না। এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আমি মনে করি এগুলো ছেড়ে দিতে হবে। পীরের ছবি এগুলো আটকানো যাবে না, লটকানো যাবে না। হ্যাঁ, যেগুলো আমরা প্রয়োজনের ছবি তুলি ইমিগ্রেশন ক্রস করার জন্য, অথবা দেশের বাইরে যাওয়ার জন্য, অথবা আমরা কখনো কখনো এমন হয় যে আমরা ছবি তুলে থাকি জমি রেজিস্ট্রি করার জন্য, অথবা দেশের হজের জন্য ছবি তুলে থাকি, এটা প্রয়োজন। আর জরুরত তুবিহুল মাহাজুরাত হিসাবে এটা আমরা করছি। বিনা প্রয়োজনে ছবি তোলা এটি জায়েজ নেই, এটি বৈধ নয়। ওলামায়ে কেরামদের কেউ কেউ বলেছেন যে পিকচার যেটা ক্যামেরার মাধ্যমে ছবি তোলানো হয়, যেটাকে স্থির, যেটা চলমান, এটা আয়নার মতো অনেকেই মনে করেছেন। তারপর এখান থেকে আমাদের বেঁচে থাকা দরকার। আমরা সম্মান করি, এই বিষয়টি আমাদের সবার খেয়াল করা দরকার। আমি মনে করি ছবির যে এই সংস্কৃতিটি, এটি আমাদের ছেড়ে দিতে হবে। ছবি তোলা, এটাকে প্রিন্ট দেওয়া, এটি আমরা করব না। প্রয়োজনে জরুরতের ক্ষেত্রে আমরা তুলতে পারি, তারপরেও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব আমরা। আবু রাইহান মুক্তাদির তিনি বলছেন, হুজুর, যে ঘরে টিভি থাকে সেই ঘরে কি নামাজ হবে? টিভি থাকলে নামাজ হবে না এমন কোনো কথা নয়। টিভি একটা যন্ত্র, সেই ঘরে আপনি কি দেখছেন টিভিতে, আপনার এটার ব্যবহারটা কি হচ্ছে সেটার উপরে ফতোয়া আসবে। টিভির সাথে নামাজের তো সম্পর্ক। টিভি যদি এক ঘরে থাকে, আপনি অন্য ঘরে নামাজ পড়লেন, অথবা টিভি যদি পিছনে থাকে, সেখানে স্বাভাবিকভাবে ওটাকে অন করা থাকলো না, তো টিভি থাকলে আপনার নামাজ হবে না এমন নয়। বরং টিভিতে আপনি কি দেখছেন
সেটার উপর ডিপেন্ড করবে আপনার নামাজ হওয়া বা না হওয়ার বিষয়টি। আমাদের কাছে প্রশ্ন করেছেন হিমেল ইসলাম, তিনি বলছেন আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। একটু বলবেন কোনো মেয়ে বন্ধু থাকলে কোনো প্রবলেম আছে কি? অবশ্যই, যদি আপনার কোনো মেয়ে গার্লফ্রেন্ড মেয়ে বন্ধু থাকে আর সেই মেয়ে বন্ধুর সাথে আপনি যতবার দেখবেন কথা বলবেন, এগুলো জেনার গুনাহ হবে, এগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এমডি সাইফুল ইসলাম বলছেন ফাতেহে আজদাম কি বুঝিয়ে দিবেন? ফাতেহা মানে ইসালে সওয়াব করা, সূরা ফাতেহা, সূরা ইখলাস, ইসালে সওয়াব। আর ইয়াজদাহ মানে হচ্ছে 11। স্বাভাবিকভাবে রবিউল থানি মাসের 11 তারিখ হজরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি ইন্তেকাল করেছিলেন, এই জন্য তার ফাতেহা শরীফ, তার ইসালে সওয়াব, এই জন্য এটাকে বলা হয় ফাতেহায়ে ইয়াজদাহম। আল্লাহর নবীর যে জন্মবার্ষিকী বা তার ইন্তেকাল, এটাকে ফাতেহে দোয়াজদাহম বলা হয়, যদিও এটি নিয়ে ইখতিলাফ রয়েছে। একজন বলছেন হুজুর আহলে সুন্নাহর আকীদা জানতে জনসাধারণের জন্য বাংলা কিতাব আছে কি? নাম কি? জি, আকীদা কিছুই নয়। আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন, বিশেষ করে মোহাম্মদ নাসির বলছেন যে সোনার উপর জাকাতের কথা সমান বললেন কেন? সমান বলেন এই কারণে যে সেই সময় স্বর্ণ এবং রৌপ্যের দামটা সেম ছিল। এখন যদি অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য, কিন্তু সেই সময় কিন্তু সেম ছিল। এই সেম থাকার কারণেই মূলত হয়তো বা এমনটি বলা হয়েছিল। এখন সেম নেই, যে কারণে আমরা বলছি তখন কিন্তু সেম ছিল। নেতা শব্দটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যবহার করা যাবে কি? না, আল্লাহ নবীর ক্ষেত্রে নেতা শব্দটি ব্যবহার না করাই ভালো। আল্লাহ নবী ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ তাআলা তাকে পরিচয় করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, তিনি পরিচয় করে দিয়েছেন এভাবে। এস এম ইকবাল হোসেন বলছেন হুজুর শর্ষিনা দরবারে আসবেন কত তারিখ? আপনি যেদিন আসবেন আমিও সেদিন যাব আপনার বয়ান শুনতে। দেখি, আমি তো অসুস্থ দীর্ঘদিন পর্যন্ত, আমি একটু স্বাভাবিকভাবে অসুস্থ, আমাদের আহালিয়া পরিবারের মধ্যে অসুস্থ আছে, যে কারণে যাওয়া হবে কিনা আল্লাহ ভালো জানেন। তারপরও চেষ্টা করব যদি কোনো সুযোগ থাকে যাওয়ার জন্য, যদি স্বল্প সুযোগ বের করতে পারি। তারপর এটা পরিবারের সুস্থতার উপর নির্ভর করবে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, আমি যেন যেতে পারি। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামগুলোও চলছে আলহামদুলিল্লাহ, তবে আমরা লাইভ কাস্টিং করছি না। ইনশাআল্লাহ আমরা 1 তারিখ থেকে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো লাইভ হবে। আমরা বিশেষ কারণে আমরা এই লাইভগুলো বন্ধ রেখেছি। আমাদের প্রোগ্রামগুলো ইনশাআল্লাহ 1 তারিখ থেকে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো লাইভ হবে। ইনশাআল্লাহ আপনারা আমাদের সমস্ত প্রোগ্রামগুলো দেখতে পারবেন। আমাদের কাছে আরও বেশ কিছু প্রশ্ন এসেছে। এমডি ইসমাইল হোসেন বলছেন আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। স্বামী স্ত্রী কে কোন পাশে ঘুমাবে? স্বাভাবিকভাবে ডান পাশে ঘুমান আর বাম পাশে ঘুমান, ঘুমালেই হয়। যে কোনো এক পাশে সুবিধা মতো আপনি ঘুমাতে পারবেন, কোনো সমস্যা নেই। ঘুম নিয়ে এত সমস্যা, কে কোন পাশে ঘুমাবে, পার্শ্ব নিয়ে যদি এত প্রবলেম হয়ে থাকে তাহলে বাকিটা কি হবে? বড় তো কঠিন ব্যাপার। আবার মশারি টানা নিয়ে যেন ঝামেলা না হয়। যদি মনে করেন যে সবাই মাস্টার্স পাস, কে মশারি টানাবে? স্বামী বলছে আমি মাস্টার্স, স্ত্রী বলছে আমিও মাস্টার্স, সুতরাং দুইজনে মশার গান খাইতে হবে, শুনতে হবে, মশার কামড় খেতে হবে। এটা যেন কম্প্রোমাইজ করে মশারিটা যেন টানানো হয়, এই বিষয়টা খেয়াল করবেন। আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসেছে, দেখি আমরা প্রশ্নগুলো আপনাদের নিতে পারি কিনা। আলহামদুলিল্লাহ আমাদের কাছে যে প্রশ্নগুলো আপনারা পাঠাচ্ছেন সেই প্রশ্নগুলো আমরা চেষ্টা করতেছি দ্রুত প্রশ্নগুলো আমরা নেওয়ার জন্য। প্রিন্স পীর ফুলতুলি থেকে হুজুর কেউ একজন 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়তে লাগলেন, কিন্তু 2 রাকাত পড়ার পর না বসে ভুলক্রমে দাঁড়িয়ে গেলেন, তিনি নামাজ কিভাবে শেষ করবেন? 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়তে লাগলেন কিন্তু 2 রাকাত পড়ার পর না বসে ভুলে দাঁড়িয়ে গেলেন, ভুলেছে এই জন্য সাজদা দিবেন, সাজদায় সাহু দিবেন, ভুলের জন্য সাজদায় সাহু দিলে নামাজ হয়ে যাবে। হৃদয়ে কাবা নয়নে মদিনা, সুন্দর একটা আইডি। নবীর নামের সাথে করিম লাগানো সম্পর্কে কিছু বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলতে পারবেন, সমস্যা নয়। এমডি হুসাইন খান বলছেন আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। শেখ মুজিবুর রহমানের মূর্তি নিয়ে কিছু বলুন। যে কেউ, আমরা কোনো ব্যক্তিকে কেন্দ্র নয়, মরহুম স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার জন্য কেউ এরকম মোরাল
বা ভাস্কর্য নির্মাণ করুক বা তার জন্য মূর্তি বানাক, এটা আমরা কখনো চাই না। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীও চাইবেন না যে তার বাবার কবরে আযাব হোক। চেতনা তিনি যে খেদমত করে গেছেন, বাংলাদেশ কল্পনাই করা যেত না যদি বঙ্গবন্ধু না হতো। যে বঙ্গবন্ধুর উসিলায় আমরা এই বঙ্গবন্ধুর উসিলায় এবং আল্লাহ পাকের দয়া এবং মেহেরবানি, আউলিয়া কেরাম, ওলামায়ে কেরামের দোয়া সবারকে কেন্দ্র করেই কিন্তু এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বঙ্গবন্ধুর যে অবদান, এটি কোনো অংশে খাটো করার কোনো সুযোগ নেই, অতুলনীয়। সুতরাং তাকে মূর্তি বানিয়ে স্মরণ করতে হবে, তার ভাস্কর্য বানিয়ে স্মরণ করতে হবে, এটা কোনো কথা নয়। বরং আমরা তাকে স্মরণ করব, তার জন্য দোয়া করব। আমরা তার জন্য আলহামদুলিল্লাহ মডেল মসজিদ করুন, মাদ্রাসা করুন, এতিমখানা করুন, লিল্লাহ বোর্ডিং করুন, মুসাফিরখানা করুন, তার জন্য প্রতি বছর 100 জনকে হজে পাঠান। এগুলো কাজ তো আমরা করতে পারি। আমরা দেখুন না, সাহাবা ইকরামদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্য কয়টা ভাস্কর্য বানানো হয়েছে? তার কোনো মূর্তি আছে নাকি? তাকে মানুষ স্মরণ করে না? আসাদুহুম ফি আমরিল্লাহ, আমার শরীয়তের ব্যাপারে কট্টর ছিলেন, তাকে স্মরণ করা হয়। আর হামু উম্মতি বে আবি বকর, ওমর রাদিয়াল্লাহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু উম্মতের মধ্যে সবচেয়ে ন্যায়পরায়ণ ছিলেন এবং তিনি ছিলেন উম্মতের প্রতি রহম দিলওয়ালা ছিলেন তিনি, এবং রাসূলুল্লাহর প্রত্যেকটি সুন্নাহকে অক্ষরে অক্ষরে পালন করার ব্যাপারে তিনি ছিলেন সোচ্চার। তাকে তো মানুষ স্মরণ করছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তার কয়টা মূর্তি আছে, কয়টা ভাস্কর্য আছে? তাকে কি স্মরণ করে না? তাকে হাদিসের দ্বারা, তিনি হাদিসের একজন রইসুল মুহাদ্দিসিন ছিলেন রাবিদের মধ্যে, তাকে মানুষ স্মরণ করছে। সুতরাং তাকে স্মরণ করতে তো কোনো বাধা নেই। তা বঙ্গবন্ধু তিনি একজন বড় নেতা, তিনি জনগণের যে খেদমত করেছেন, বাংলাদেশের অস্তিত্বে এনে দিয়েছেন তিনি, আলহামদুলিল্লাহ তার বদৌলতে, তার উসিলায়। সুতরাং তাকে আমরা স্মরণ করব মূর্তি দিয়ে নয়, বরং তাকে স্মরণ করব মিলাদ মাহফিলের মাধ্যমে, তার জীবন কর্ম নিয়ে আমরা স্মরণ করব। তিনি যেভাবে ন্যায়ের ব্যাপারে তিনি কাজ করেছেন, তিনি যেভাবে ইসলামিক ফাউন্ডেশনের কাজ করেছেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ব্যাপারে কাজ করেছেন, তিনি যে কাজগুলো করেছেন, ঈদে মিলাদুন নবীর ব্যাপারে কাজ করেছেন, ছুটির ব্যাপারে কাজ করেছেন, তিনি যেভাবে হিজবুল বাহার নামে কাজ, তিনি হজের পাঠিয়েছিলেন, এগুলোর মাধ্যমে আমরা তাকে স্মরণ করব। সুতরাং এগুলো নিয়ে তার জন্য মূর্তি বানিয়ে তাকে স্মরণ করতে হবে, এটা আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ তার যারা কল্যাণকামী, প্রকৃত কল্যাণকামী, আমি মনে করি প্রকৃত কল্যাণ তো তার যারা জাহান্নামের মুক্তি চান, কবরে আযাব না হোক যারা এটা চান, আমি মনে করি তাদের জন্য এটাই কামনা করা উচিত যে এ ধরনের মূর্তি না বানানো বা কোনো ধরনের ভাস্কর্য নির্মাণ না করা। যারা তার জন্য মায়া কান্না করছে তারা মূলত শুধু দুনিয়ার বিষয়টা দেখছে। তিনি তো দুনিয়ায় নেই, তিনি তো কবরে আছেন। যেটা কোরআন এবং সুন্নায় নিষিদ্ধ, আল্লাহর নবীর এই ব্যাপারে মূর্তি বানানো, ভাস্কর্য নির্মাণ করা, এটা যে হারাম কাজ, এটা যে নিষিদ্ধ কাজ, এই ব্যাপারে মুতাওয়াতির পর্যায়ে হাদিস রয়েছে। সেই মুতাওয়াতির পর্যায়ের হাদিসগুলোকে ডিনাই করে যারা এরকম তার ভাস্কর্য নির্মাণের জন্য উঠে পড়ে লেগেছে এবং দেশের কোটি কোটি টাকা তারা খরচ করার জন্য চেষ্টা করছেন, আমি মনে করি এতে বঙ্গবন্ধুর কবরে কোনো একটা পয়সা, সামান্যতম কোনো উপকার হবে না, বরং শাস্তি বৃদ্ধি পাওয়া ছাড়া আর কিছুই হবে না। আমি মনে করি বঙ্গবন্ধুকে যদি বাঁচাতে চান, মাননীয় প্রধানমন্ত্রী তিনি নামাজ পড়েন, তিনি কোরআন তেলাওয়াত করেন, আমার মনে হয় না যে তিনি তার বাবার জন্য, তার বাবা কবরে আযাবে থাকবেন, তার বাবার কবরে আযাব হবে, এটা আমি মনে করি যে উনি চাইবেন না। কেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার এই যে মূর্তি বানাতে হবে, বা তার জন্য মূর্তি না ভাস্কর্য বানাতে হবে, তার চেতনার জন্য, তার সৌন্দর্যের জন্য, আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী তিনি যদি নিজেও যদি বুখারী শরীফের হাদিসগুলো পড়েন, তিনি তো বুখারী শরীফ পড়েন, তিনি তো ইসলামী অনেক বই পুস্তক পড়েন, আমার মনে হয় বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তিনি যদি নিজেও এই হাদিসগুলো যদি পড়েন, আমার মনে হয় তিনিও চাইবেন না যে তার বাবার কবরে, তার বাবার জন্য এরকম ভাস্কর্য নির্মাণ করা হোক। আমি মনে করি যে বঙ্গবন্ধুর কন্যাও এটা চাইবেন না, বঙ্গবন্ধুর আত্মীয় স্বজনরা চাইবেন না, বঙ্গবন্ধুকে যারা মহব্বত করেন, যারা ভালোবাসেন, তার আদর্শ, তার চেতনাকে যারা ধারণ করেন, প্রকৃত চেতনাকে, তারাও চাইবেন না। কারোর সাথে আমাদের শুধু বঙ্গবন্ধু কেন, আমি মনে করব যে বাংলাদেশের রাজনীতির থেকে যত দল আছে, দল মত নির্বিশেষে তাদের প্রয়াত যত নেতা রয়েছে, সকল নেতাদের ভাস্কর্যকে আমরা মনে করি যে এগুলো, আমার মনে হয় এগুলো না করাটাই সবচেয়ে, কোরআন এবং সুন্নাহর এটাই ফায়সালা, যেটা নিষিদ্ধ। কোরআন সুন্নাহ এটা কখনো সাপোর্ট করে না, ইসলামের সাথে কোনো ন্যূনতম সম্পর্ক নেই, বরং তাদের জন্য সেখানে সৌজন্যে বঙ্গবন্ধুর নাম দিতে পারেন, সেখানে আল্লাহ 99টি নাম দেন, সেখানে আল্লাহ আকবার দেন, সেখানে সুন্দর সুন্দর ইসলামিক ক্যালিগ্রাফি দিয়ে সেখানে ভাস্কর্য দেন না, সেখানে সেগুলো দেন না, আপনি মিনার দেন, সেখানে দেখবেন এতে বরং সওয়াব পাবেন, এতে ভালো হবে, ইসলামের মহিমা বাড়বে, এতে দেশের উন্নয়ন হবে এবং একটা বৃহত্তর মুসলিম রাষ্ট্র হিসাবে, ঢাকা মসজিদের শহর হিসাবে এর পরিচয়টা এরকমই হবে। হুজুর, মূর্তি আর ভাস্কর্যের মধ্যে পার্থক্য কি?
মূর্তি আর ভাস্কর্যের মধ্যে বিধানগত হুকুমগত কোনো পার্থক্য নেই, এমনি অভিধানগতভাবে সামান্য কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু সেটাও নেই, সেটাও সেম জিনিস। যেটাকে আসনাম বলা হয়, সানাম, আসনাম, তেমসাল, তামাসিল, আসালিব, আসালিব, আসলাব, আসালিব, তারপরে আপনার এগুলো সব সেম জিনিস, এগুলোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তাসাবির সবগুলো প্রায় কাছাকাছি, এগুলো নিয়ে পার্থক্য নির্ণয় করার কোনো সুযোগ নেই, কোনো পার্থক্য নেই। আব্দুল্লাহ নোমান বলছেন, আসসালামু আলাইকুম, আখিরি জোহরের হুকুম কি বললে ভালো হতো। গ্রামগঞ্জে যারা আছেন তারা আখিরি জোহর পড়তে পারেন, এহতিয়াতান ওয়াজিব, শহরে কোনো প্রয়োজন নেই। এমডি মুর্শিদুর রহমান শাকিল, পড়তে পারলাম না। আর মোহাম্মদ বোরহান উদ্দিন, তিনি কি লিখছেন জানি না। তালিবুল ইসলাম, তালিবুল ইসলাম বলছেন, হুজুর পুরাতন মসজিদের সামনে 7 ফুট দূরত্বে নতুন মসজিদ নির্মাণ করে নামাজ কাতার করলে মাকরুহ হবে কিনা? ওটার সাথে এক্সটেনশন করতে পারেন আপনি, পুরাতন মসজিদের সাথে নতুন মসজিদটাকে এক্সটেনশন করেন, কিন্তু পুরাতন মসজিদে একেবারে নামাজ বাদ দেওয়া যাবে না, এটি মনে রাখবেন। প্রিন্স পীর ফুলতলি বলছেন, হুজুর কেউ একজন 4 রাকাত, আমরা তো উত্তর দিয়ে দিয়েছি এটা। নূর মোহাম্মদ বলছেন, হুজুর সৈয়দ আহমদ বেলবী রহমাতুল্লাহ আলাইহি এবং আলা হযরত সম্পর্কে আলোচনা করেন। কি দরকার এগুলো নিয়ে আলোচনা করার, আমরা বহুবার আলোচনা করেছি। সৈয়দ শহীদ আহমদ বেলবী রহমাতুল্লাহ বালাকাটের ময়দানে তিনি ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য, আল্লাহ নবী রেখে যাওয়া আদর্শকে বাস্তবায়ন করার জন্য তিনি শাহাদাত বরণ করেছেন। তিনি জাকিরিন, শাকিরিন, মস্ত বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। এটা সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা যেমন সত্য কথা, সূর্য পশ্চিমে অস্তমিত হয়, এটা যেমন সত্য। তিনি একজন মস্ত বড় বুজুর্গ ছিলেন, সৈয়দ শহীদ আহমদ বেলবী রহমাতুল্লাহ, এটাও তেমন সত্য কথা। আর আলা হযরত তিনি একজন আশিকে রসুল ছিলেন, তার কিতাবাদি থেকে যেটি প্রমাণিত। আমি তাকেও দেখি না, আমি সৈয়দ আহমদ বেলবী রহমতুল্লাহকেও দেখি নাই, আলা হযরত আহমদ রেজা খান বেলবী রহমতুল্লাহ তাকেও আমি দেখি নাই। তবে দুজনকে আমরা শ্রদ্ধা করি, যার যার খেদমত তারা করে গেছেন। হ্যাঁ, তাদের খেদমতের মধ্যে যদি ভুল ত্রুটি হয় সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমি তাদের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করবো, আর তার যদি কোনো খারাপ দিক থাকে, সেই খারাপ দিকগুলো যদি এরকম কোনো থাকে, শিরকি কুফরি কোনো আকীদা থাকে, যে কোনো দলের হোক না কেন, তাহলে সেগুলো নিয়ে আলোচনা করে আমরা ইসলাহ করার জন্য আমরা চেষ্টা করবো, আমরা শোধরানোর জন্য চেষ্টা করবো আমরা যারা। কিন্তু আমরা তো দুজনের কাউকে দেখি নাই, তবে তাদের অনুসারীরা তো আমরা এখন বেঁচে আছি। আমাদের অনুসারীদের মধ্যে দেখেন আমাদের মধ্যে কোনো শিরক আছে কিনা, কুফর আছে কিনা, বিদআত আছে কিনা, যদি এগুলো থাকে সেগুলো আমরা শুধরানোর চেষ্টা করব। তাকে নিয়ে আলোচনা হচ্ছে, আলহামদুলিল্লাহ, তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই তাদের জীবনীর উপর, তাদের বায়োগ্রাফির উপর আমরা কথা বলবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যেন এটা হিংসাত্মক মনোভাব নিয়ে যেন আমরা কেউ কারো দিকে যেন আমরা নজর না তুলি, এই বিষয়টি আমরা সবাই খেয়াল করব। মোহাম্মদ আবু জাফর সালিহি, তিনি বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেউ যদি জুমার নামাজ আদায় না করতে পারে তারা কি করবে? জুমার নামাজ যদি কোনো কারণে আদায় করতে না পারে, তারা জোহরের নামাজটি তারা আদায় করে নেবে, জোহরের নামাজ পড়ে নেবেন। জুমার নামাজ আদায় করতে পারলেন না, এর বিকল্প হচ্ছে জোহরের নামাজ আদায় করবেন। জিদান হুসাইন মারুফ বলছেন, ওই দিন এক আলেম বলল মূর্তি আর ভাস্কর্য এক না, কোরআন হাদিস মোতাবেক তার কথাগুলো কত যথাযথ? কোরআন হাদিস বুঝেছে কি না আমি জানি না, কোরআন হাদিস মতে এটা তিনি বুঝাতে পারেন না এবং এটি সঠিক বলেন না ওই আলেম। আশা করি আলেম আরেকটু পড়াশোনা করবেন। আবিদ হুসাইন রাফি বলছেন, আসসালামু আলাইকুম, নামাজে মনোযোগী হওয়ার জন্য কি করবো একটু বলবেন? নামাজে মনোযোগী হওয়ার জন্য নামাজের আগে পবিত্রতা অর্জন করুন, সুন্দর করে উজুটা সুন্দর করুন, পবিত্রতা অর্জন করুন, পোশাকটা সুন্দর করুন, আর জিকির আজকার তো আগে আপনার অন্তরটাকে সাফ করুন, হালাল খাবার অর্জন করুন, হালাল খাবার গ্রহণ করুন, দেখবেন আপনার নামাজটা হয়ে যাবে। এবং আপনার নামাজের মধ্যে আপনি দেখবেন যে সেখানে আপনি আপনার নামাজে আপনার একাগ্র চিত্ততা চলে আসবে অলরেডি, কোনো সমস্যা নেই। আমাদের কাছে আরও অনেকেই প্রশ্ন করেছেন, আমরা জুব্বার উপর যে আবা পরিধান করি সেটা যদি মাটির সাথে ঝুলে লেগে থাকে তাহলে টাকনুর নিচে কাপড় পরিধান না করার যে বিধান হারাম হবে কি না? এটা যেহেতু অন্য একটা পোশাক, এটা জামা নয়, এটা আবা, উপরে চাদরের মতো। কেউ বলেছেন যে এটা যদি নিচেও থাকে তাতে কোনো প্রবলেম নাই, তারপরও সাবধানতার জন্য আমার মনে হয় যে এটা টাকনুর উপরেই রাখাটা এটাই হচ্ছে সবচেয়ে উত্তম হবে। যুগে যুগে আলেমদের বিভক্তি কেন্দ্র করে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে পড়ছে, এর লাগাম টেনে ধরা কি দরকার নয়? বিশেষ করে সুন্নি জামাতের বিভক্তি, তাবলিগ বিভক্তি, আরও যে ওয়াহাবি সুন্নি হেফাজত লামা যাবে তরুণ আগুন, এই আইডি থেকে বলছেন, অবশ্যই প্রত্যেক আলেম তারা যেন কোরআন এবং সুন্নাহ থেকে দলিলগুলো বের করে তারা যেন সঠিক কথাটি যেন বলে দেন, মানুষকে যেন বিভ্রান্ত না করেন, এই বিষয়টি আমরা সবাই খেয়াল করব। নাহিদ হাসান বলছেন, হুজুর আমার নানি রবিউল আউয়াল মাসের 12 তারিখ পবিত্র ঈদে মিলাদুন নবীর আলোচনা শুনে 12 তারিখ রাতে গিয়ে
রবিউল আউয়াল ইন্তেকাল করেন। এখন তিনি কি পবিত্র ঈদে মিলাদুন্নবীর চাঁদটা পেয়েছেন? ঈদে মিলাদুন্নবীর চাঁদ তো 1 মাস থাকে ভাই, তো 12 আর 13 তারিখ কেন পাবেন না? হৃদয়ে কাবা নয়নে মদিনা, দাওয়াত ইসলামের সম্পর্কে কিছু বলেন। আমি দাওয়াত ইসলামীতে কখনো যাই নাই, এই জন্য বলতে পারবো না। শুধু ওদের চেহারাগুলো দেখি, পোশাক আশাক ভালো লাগে, কিন্তু আমি কখনো তাদের কোনো প্রোগ্রাম, তাদের কোনো অনুষ্ঠানে বা তাদের কোনো কার্যক্রম সম্পর্কে আমার তেমন কোনো জানা নেই। এই জন্য না জেনে বলা ঠিক নয়, আমি এই জন্য বলতে পারছি না। এমডি তফাজ্জুল হোসাইন নোবেল বলছেন, হুজুর সুন্নি আলেমরা ভাস্কর জন্য কোনো প্রতিবাদ করেন না কেন? কেন, সুন্নি আলেমরা অনেক প্রতিবাদ করছেন, আলহামদুলিল্লাহ অনেকেই প্রতিবাদ করছেন, কে বলছে করেন নাই? বিল্লাল হোসেন বলছেন, হুজুর দুষ্টুমি করে মুখে তালাক বললে বহু তালাক হয়ে যাবে। জি, এগুলো বিষয় তো দুষ্টুমি করে দিলেও হয়ে যায়, সব জিনিস দুষ্টুমি করে বলতে হয় না। হাফিজুর রহমান রাফি বলছেন, ভাড়াটিয়া শ্বশুর বাড়ি গেলে কসর পড়তে পারবে? জি, সেখানে যেখানে যাক, যদি কসরের সময় হয় বা কসরের যদি সময় থাকে আর ডিস্টেন্স যদি ঠিক থাকে 77 বা 78 কিলোমিটার, তাহলে কসর পড়তে হবে। মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর মক্কায় যে শয়তানকে পাথর মারা হয়, এটা নাকি শয়তানের মূর্তি, এ বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, এটা তো মূল শয়তান নয়, বরং শয়তানের একটা সিম্বল, প্রতীকী এখানে রাখা হয়। রাহিম আহমেদ বলছেন, মুস রাখা কি হালাল না হারাম? মোস রাখতে হবে, কাজ সারে ফোয়া ফুল্লো, মসকে খাটো করো, দাড়িকে লম্বা করো। মসকে আমরা খাটে করব, দাড়িকে লম্বা করব, এটা আমাদের মনে রাখতে। মস খাটো হবে, দাড়ি হবে লম্বা, মসকে ছোট করে রাখা, এটাই হচ্ছে সুন্নাত। নাহিদ হাসান বলছেন, হুজুর মহিলারা কি তাবলিগ করতে পারবে না? তাবলিগ কি ভালো? তাবলিগ করতে পারো নিজেদের মধ্যে, মহিলা তার নিজেদের পরিবারের মধ্যে তাবলিগ করতে পারবে, কিন্তু স্বামীর অনুমতি ছাড়া তো নফল রোজাও রাখা যাবে না, তার জন্য অন্য জায়গায় যাবে না, সে নিজের এরিয়ার মধ্যে, গন্ডির মধ্যে সে করতে পারবে। নাহিদ হাসান আমরা উত্তর দিয়ে দিয়েছি। সাইফুল্লাহ আমাদের সাগরেত আছেন। মোহাম্মদ শিহাবুদ্দিন হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শিহাব, কেমন আছো? অবশ্যই ভালো আছো তুমি ভালো থাকো, এবং তোমাদের ক্লাস তো বর্তমানে বন্ধ হয়ে গেছে, তো পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি নাও। অনার্সে যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার যারা আসো, প্রত্যেকে তোমাদের প্রস্তুতি নাও, যে কোনো সময় তোমাদের পরীক্ষার তারিখ ঘোষণা হতে পারে, এই জন্য তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। বাসায় বসে থাকলে হবে না, প্যান্ডামিক সিচুয়েশনে তোমরা পড়াশোনা করবে, পড়াশোনা চালিয়ে যাও। আমি তোমাদেরকে মুয়াত্তায়ে মালিক পড়িয়েছি, তোমাদেরকে আল মুস্তাদরাক আলা সহিহাইন পড়াইছি, এই দুটো কিতাব তোমরা ভালো করে রপ্ত করবে। যাই হোক, আমাদের কাছে প্রশ্ন করেছেন শাহাদাত লস্কর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেক দিন পর আপনার লাইফে জয়েন হলাম। আসলে আমিও আজকে অনেক দিন পর লাইফে আসলাম, এই জন্য আসলে স্বাভাবিকভাবে আমি অসুস্থতার মধ্যে আসছি একটু হালকা, আর ফ্যামিলিতে আহলিয়া আমাদের অসুস্থ। ইনশাআল্লাহ আমরা প্রতি জুমাবার লাইভটি করার চেষ্টা করব। এখন আর প্রতিদিন করা সম্ভব নয়, যেহেতু আমাদের প্রতিদিনই মাহফিল থাকে, যে কারণে মাহফিল থাকার কারণে, প্রোগ্রাম থাকার কারণে আমরা আর লাইভ করা আমাদের জন্য সম্ভব হয় না। শুধু জুমার দিনে আমরা এই লাইভটি করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি হাতে বাঁচা রাখে, আপনারা দোয়া করুন আল্লাহ যেন আমাদের আহলিয়া পরিবার পরিজনকে আল্লাহ যেন সুস্থ রাখেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের প্রতি শুক্রবার দেখা হবে ইনশাআল্লাহ। মোহাম্মদ ইব্রাহিম হোসেন, হুজুর আমার প্রশ্ন, যেসব আলেমরা এক হতে পারে না কেন? আরে ভাই, সব ইঞ্জিনিয়ার কি এক হয়েছে? সব ডাক্তাররা কি এক হয়েছে? যেখানে এক ইঞ্জিনিয়ার এক এক প্ল্যান দেয়, এক এক ডাক্তার এক এক ধরনের ওষুধ দেয়। দেশের সব শিক্ষকরা কি এক হয়েছে? দেশের সব ড্রাইভাররা কি এক হয়েছে? তা ড্রাইভারদের মধ্যে ভিন্নতা আছে, ইঞ্জিনিয়ারদের মধ্যে ভিন্নতা আছে, রাজনৈতিক দল কি এক হতে পেরেছে? খালি আলেমদের এক নিয়ে আপনি টেনশন করেন না কেন? এটাই থাকবে, আলেমদের মধ্যে ভিন্নতা, এটাও একটা ইসলামের বিউটি, সৌন্দর্য। হ্যাঁ, যে বিষয়ে এক হওয়া দরকার সে বিষয়ে এক আছেন, খুঁটিনাটি বিষয় তো থাকবেই, না হলে তো 4টি মাযহাব হতো না। তবে 4টি মাযহাবই হক, এটি মনে রাখবেন। মোহাম্মদ শাখাওয়াত বলছেন, রাসূলের বিবিগণকে মা বলতে বলা হয়েছে, তাহলে আমরা রাসূলের কন্যা ফাতিমাকে মা বলি না কেন? দেখুন, এখানে ফতহুল বারির মধ্যে লিখে দেওয়া আছে যেটা এই দিক থেকে মা, যে সম্মানের দিক থেকে, এটা মনে রাখতে হবে। সম্মানের দিক থেকে তারা আমাদের হুরমাত, এদিক থেকে তারা মা। মা হলো সম্মানের দিক থেকে, তাজিম ওয়া তাকরীম ওয়াল হুরমাত লিখে দেওয়া আছে। যেখানে কথাগুলো লিখে দেওয়া আছে, এগুলো একটু পড়া দরকার আমাদের। হ্যাঁ, একজন মা হলে তিনি তার মেয়েগণ এই হবেন, রাসূলের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মা বলি কেন? এটা মা বলে তাকে স্বাভাবিকভাবে তাকে স্নেহ করে, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মা বলে ডাকতেন। তারপর হযরতে হাসনাইন কারিমাইন, হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের মা, এই হিসাবে মা বলা হয়। তো এই জন্য মা বলতে আমরাও তো কাউকে বলে আব্বু কাছে আসো,
বাবা কাছে আসো বলি না আমরা, আমাদের ছাত্রদেরকে বাবা বলি, আমরা কখনো আব্বু বলি, আব্বু কাছে আসো, বাবা কাছে বলো, ছোটদেরকে আমরা এভাবে ডাকি না। এটা কেন? এটা স্নেহ করি, খুব আদর করি, মায়া করে আমরা বলি, এরকম মায়ার জন্য বলা হয়, আর অন্য কিছুই নয়। এই আশিকুর রহমান হুজুর, অন্য ধর্মের কোনো শিশু 7 বছর পূর্বে মারা গেলে সে জান্নাতে নাকি জাহান্নামে যাবে? এটা আল্লাহ ভালো জানেন কে জান্নাতি হবে না জাহান্নামে। কেউ বলছেন এটা পরীক্ষা করা হবে, কেউ বলছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, এটা তো প্রত্যেকে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, সুম্মা ইউহাব্বিদানাহু ওয়া ইউনাসসিরানি ওয়া ইউমাজ্জিসানি, অথবা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায়, এবার কিন্তু পরবর্তী তাকে বানানো হয়। এটা বলা হয়েছে তার বাবার অনুযায়ী হবে, বেজুরিয়াতিহিম, তাদের বাবার অনুযায়ী কেউ কেউ বলছেন। তাসকিন আহমেদ রাফি বলছেন চোখ বন্ধ করে কি নামাজ পড়া যাবে? চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে না। আল্লাহ নবী যখন নামাজ পড়তেন চোখ বন্ধ করতেন না। তবে যদি এমন হয় যে সামনে এমন কিছু থাকে যাতে নামাজের ডিস্টার্ব হয়, নামাজের হুজুরি কাল নষ্ট হয়ে যায়, তাহলে আপনি সামান্য সময়ের জন্য চক্ষু বন্ধ করতে পারবেন। এমডি মেহেরুল্লাহ ইমরান বলছেন আলহামদুলিল্লাহ। নাহিদ হাসান, তার অনেক প্রশ্ন আর নিতে পারছি না আমরা। এমডি মিজানুর রহমান বলছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে, শুকরান জাযাকাল্লাহ। মুমতাজুল ইসলাম, আসসালামু আলাইকুম। মুহতারাম উস্তাদ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। রেদওয়ানুল্লাহ ইব্রাহিম, স্যার প্লিজ 4 রাকাতের সালাতের শেষ রাকাতে না বসে যদি দাঁড়িয়ে যায় তবে কি করণীয়? বলে দিয়েছি আমরা। তো শেষ রাকাতে না বসে যদি দাঁড়িয়ে যায় তাহলে তো তিনি যদি দাঁড়িয়ে যান, এরপরে দ্বিতীয় রাকাতে যদি বসেন আর শেষ রাকাতে বসতেন, পরে আরও 2 রাকাত পড়ে তারপর তিনি সালাম ফিরাবেন। এটা যদি স্বাভাবিকভাবে 4 রাকাত ফরজ হবে আর 2 রাকাত নফল হয়ে যাবে, ফরজটা আদায় হয়ে যাবে। এটা সব সময় নয়। আর তারপর যদি দেখেন যে না 4 রাকাত বসে গেছেন, পরে 1 রাকাত পরে পঞ্চম বসেন, তাহলে নামাজটা দোহরাই পড়বেন। আর প্রথম যেটা বলছি সেটা যদি হয়তো ভালো, আলহামদুলিল্লাহ। এটা স্বাভাবিকভাবে এশাই হলে ভালো, এশাই জোহর এগুলোর ক্ষেত্রে। আমাদের কাছে আরও অনেক প্রশ্ন এসেছে, দেখি আমাদের প্রশ্নগুলো। এমডি জাহিদুল ইসলাম গলাচিপা, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। নাহিদ হাসান বলছে আমার নূর নবী কি এলমে গায়েব জানতেন? আমাদের মসজিদে হুজুর বললেন জানতেন না। আল্লাহ যতটুকু জানাই দিয়েছেন ততটুকু জানেন। আলিমুল গাইব আল্লাহ, আল্লাহ হচ্ছেন আলিম, রসুল হচ্ছেন মুত্তালা আলাল গায়েব, গায়েবের অধিকারী। এই জন্য যতটুকু আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন ততটুকুই তিনি জানেন, এর বাহিরে জানেন না। এসকে কামরুল হাসান বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহতারাম, মক্কা শরীফে কি ভাস্কর্য বলা যাবে? না, মক্কা শরীফ কেন ভাস্কর্য বলবে? নাহিদ হাসান হুজুর আমার নূর নবী কি? আমরা উত্তর দিলাম আল্লাহ নবী তিনি মুত্তালা আলাল গায়েবের অধিকারী ছিলেন, গায়েবের অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা যতটুকু তাকে জানিয়ে দিয়েছেন ততটুকুই আল্লাহ তাআলা তাকে তিনি জানতেন, এর বাহিরে নয়। মুআজ্জিজাতান, তিনি গায়েবের খবর দেনেওয়ালা, গায়েবের মালিক হচ্ছেন আল্লাহ, গায়েব কি খবর দেনেওয়ালা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন গায়েব কি খবর দেনেওয়ালা। মারুবিল্লাহ জুবাইর বলছেন হুজুর আমি আপনার ছাত্র, শুকরান জাযাকাল্লাহ। ওমর ফারুক বিন ইদ্রিস, আসসালামু আলাইকুম, শাহ কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। ইসলামী রেনেসার আডি থেকে বলছেন আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর সারসিনা দরবার শরীফের মাহফিলে আপনি কোন দিন আলোচনা করবেন একটু জানালে উপকৃত হতাম। দেখুন ভাই, সারসিনার মাহফিলে আমরা কেউ কখনো আলোচনার জন্য যায় না, এটা তাদের একটা নিজস্ব ব্যাপার। সারসিনা দরবার শরীফের একটা ইতিহাস এবং ঐতিহ্য। সারসিনা দরবার যদি কাউকে কখনো প্রয়োজন মনে করেন যে ওনাকে আলোচনা দেওয়া প্রয়োজন হবে বা যদি মনে করেন তাহলে দেন, এখানে কেউ আলোচনা করার জন্য যায় না। আমরা আদৌ যত বছর আমরা সারসিনায় ছিলাম বা যাই, আমরা কখনো সেখানে আলোচনার জন্য যাই না, আমরা যাই ওয়াজ শোনার জন্য। কখনো যদি প্রয়োজন মনে করেন তাহলে সেখানে আমাদেরকে আলোচনা দেন। সারসিনায় কেউ আলোচনা করতে যাবেন এরকম চিন্তা করাই এটা শোভনীয় নয় বা শোচনীয় নয়, এটা ঠিক নয়। আমরা কেউ কখনো আমরা সেখানে কখনো আলোচনা করার জন্য যায় না। এখানে দরবারের মর্জি, তারা যদি মনে করেন কাউকে আলোচনা দিবেন, একজন আদনা মানুষকেও দিতে পারেন, আবার বড় উঁচু মাপের আলেম তাকেও নাও দিতে পারেন, এটা দরবারের একটা নিজস্ব ব্যাপার। সুতরাং এ নিয়ে কে আলোচনা করবেন কখন, এটা আমরা আদৌ কেউ কখনো জানি না, আমাদের কারো কখনো জানাও থাকে না। যখন যাকে সারসিনা শরীফের হযরত, বর্তমান হযরত পীর সাহেব হুজুর যাকে যখন পাঠায় দেন, সুতরাং এগুলো আমাদের কারো বলার কোনো বিষয় না। আপনি হয়তো আবেগ হয়ে এটা প্রশ্ন করেছেন, কিন্তু আমরা কখনোই সারসিনা দরবার শরীফে আলোচনার জন্য আমরা কখনো যাই না। আমাদের পীরের ওয়ার্ডার ফলো করার জন্য আমরা শুধু সেখানে যাই, আমাদের আত্মশুদ্ধির জন্য আমরা যাই। সারসিনা দরবারে যদি কেউ আলোচনা করার জন্য যায় বলেন তাহলে এটি তার জন্য ভুল হবে আমি মনে করি। আলম সরকার বলছেন হুজুর দোয়ার মধ্যে কোনো অলির উসিলা ধরলে কি শিরক হবে? না, দোয়ার মধ্যে কোনো অলিয়া উলিয়াদের উসিলা ধরলে শিরক হবে না। মুহসিন উদ্দিন বলছেন আসসালামু আলাইকুম আসসালাম, জনাব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এমডি জহিরুল ইসলাম গলাচিপা থেকে হুজুর স্বপ্নদোষ থেকে বাঁচার উপায় কি?
আপনি স্বপ্নদোষ থেকে বাঁচার জন্য আপনি আয়াতুল কুরসি পড়বেন, 4 কুল পড়বেন, 7 সালাম পড়বেন। এরপরে আপনি আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাস, তো এটা আছেই, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু, এটা পড়বেন। এরকম বেশ কিছু দোয়া পড়বেন, আপনি দেখবেন যে এগুলো থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। জুমাবারের বিশেষ আমল কি? জুমাবারের বিশেষ আমল হচ্ছে আজকে আপনি সূরাতুল কাহাফ তেলাওয়াত করতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরাতুল কাহাফ জুমার দিনে তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা তাকে উসামা মিনাদ দাজ্জাল, তাকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে সেভ করবেন। আপনি দাজ্জালের ফিতনা থেকে নিরাপত্তা লাভ করতে পারবেন যদি আজকে আপনি সূরাতুল কাহাফটি তেলাওয়াত করতে পারেন, দরুদ শরীফ পড়তে পারবেন। আপনি এই আমলগুলো আপনি করবেন। মারুফ বিল্লাহ জবায়ের জানতে চাই আলেমরা এক কেন নয়, এটা আমরা বলে দিয়েছি এগুলো উত্তর। যারা সুন্নি জামাত নাম দিয়ে মাজারে সেজদা করে তাদেরকে নিয়ে কিছু বলেন, যারা সেজদা করে কিসের সুন্নি? এটা তো কি বলবো, সুন্নি জামাত নাম দিয়ে যারা মাজারে সেজদা করে এটা সুন্নি নয়, এটা শুধু নামে সুন্নি, এটা সুন্নি নয়। এগুলো এদেরকে কোনো ভাষা নাই আমাদেরকে, এদেরকে তো কি বলবো, এরা শিরক করছে। এরা মাজারে সেজদা যারা দিচ্ছেন এটা শিরক করছেন, এটা হারাম শিরক। এসকে কামরুল হাসান বলছেন মোহতারাম দফ বাজানো জায়েজ কিনা? এটা এক বাক্যে বলা তো সঠিক হবে না। দফ এটা স্বাভাবিকভাবে বিয়ের জন্য অনেকে বাজানো থাকে, ওয়াদ্রিবু বিদ্দুফুফ, কিন্তু ওলামা ইকরামদের মধ্যে ইখতিলাফ এসেছে। কেউ বলছেন এটা বাঁশ দিয়ে হলেও এটা বাজানো যাবে না, তবে প্রয়োজন জরুরতের ক্ষেত্রে, প্রয়োজনে দফ বাজানোর ক্ষেত্রে ক্ষেত্র বিশেষ এটাকে ওলামা ইকরামদের কেউ কেউ জায়েজ বলেছেন। তবে এখানে শর্ত রয়েছে, অনেক শর্ত সাপেক্ষে জায়েজ। রাফিন আহমেদ বলছেন এবছর সিলেটের বিয়ানীবাজার কি কোনো মাহফিল হুজুরে আসছেন? জি ইনশাআল্লাহ, আমাদের সিলেটে এবার অনেক মাহফিল, মানে কেন যেন অনেকগুলো প্রোগ্রাম এবার সিলেট আমাদের কেন যেন নেওয়া হয়েছে, অনেক প্রোগ্রাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখেন, স্বাভাবিকভাবে আমরা এর আগের বছরগুলোতে সিলেটে প্রোগ্রাম নিতাম না, কিন্তু এবছর অনেক প্রোগ্রাম নেওয়া হয়ে গেছে অলরেডি। ইনশাআল্লাহ আপনারা পাবেন যথাসময়ে, আমাদের লাইভও পাবেন, সবগুলো পাবেন। এমনি সুমন মির্ধা বলছেন ইমাম সাহেব যদি মেহরাবের একদম ভিতরে গিয়ে নামাজ পড়ে তাহলে মুসল্লিদের ইমামের জামাতে শরীক হওয়ার আশঙ্কা থাকবে নাকি ইমাম একা পড়া মনে হবে? সাহেব যদি মেহরাবের একদম ভিতরে গিয়ে নামাজ পড়েন, না একদম ভিতরে পড়বেন না। এমনি মাহাদি হাসান আসসালামু আলাইকুম হুজুর, নিজের ব্যবহৃত বিছানায় মুসাল্লায় বিছিয়ে নামাজ পড়া যাবে, যদি পাক থাকে পড়তে পারবেন, সমস্যা নেই। আমাদের কাছে প্রশ্ন করেছেন এসকে কামরুল হাসান, মোহতারাম দব বাজানো যাবে কিনা? আমরা উত্তর দিয়ে দিয়েছি এগুলো। মারুফ বিল্লাহ জুবাইর হোসেন হুজুর, আজহারি আপনার ছাত্র ছিল? কত আজহারি, আমাদের শত শত আজহারি ছাত্র আছে আলহামদুলিল্লাহ, একজন দুজন না, শত শত আমাদের আজহারি ছাত্র আছে, মাদানী ছাত্র আছে, মক্কি ছাত্র আছে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের দয়া, কত ছাত্রের কথা বলবো আমরা। হুজুর হুজুর আমার নবীর নালাইন শরীফ ঘরে টাঙ্গানো যাবে? তাবাররুকান টানাতে পারবেন আপনি, এটার থেকে বারকাত আছে, উসিলা, এটা করতে পারেন যদি প্রকৃত যদি নালাইন শরীফ হয়, যদি কোনো সমস্যা নেই। হুজুর ওয়াহাবি কারা, দয়া করে একটু বলবেন, এতদিন পর ওয়াহাবি চিনেন না আপনি? দেখুন, যারা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির আকীদা পোষণ করে তারাই হচ্ছেন ওয়াহাবি। আমাদের কাছে আরো অনেক প্রশ্ন এসেছে। হুজুর আমার বলছেন অনেক প্রশ্ন, আর প্রশ্নতে নেওয়াও আমাদের আর সম্ভব হচ্ছে না, যেহেতু আমাদের জুমার নামাজের প্রস্তুতি রয়েছে। আজকে আমরা ইনশাআল্লাহ লাইফে আমাদের দেখতে পাবেন, জুমার বায়ান আপনারা দেখতে পাবেন। আমরা 12:15 থেকেই আমাদের লাইভটি শুরু হয়ে যায়, 12:15টায় আমাদের লাইভ কাস্টিং হবে আলহামদুলিল্লাহ। আপনারা জুমার বায়ানটি খুব গুরুত্বের সাথে এটি দেখবেন, আমাদের এটি অনেক গবেষণামূলক একটি বায়ান হয়ে থাকে। আপনারা জুমার লাইভটি আপনারা দেখবেন, এখানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। আশা করছি আপনাদের আজকের আমরা এমনি স্বাভাবিকভাবে অসুস্থ শরীর নিয়ে বেশ কিছু কথা বললাম। ইনশাআল্লাহ আগামী জুমাবারে ঠিক একই সময়ে আমরা 9:30 থেকে 10:30 পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে, আল্লাহ যদি হাতে বাঁচায় রাখে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াইন আসাবতু ফামিন আল্লাহ ওয়াইন আখতাতু ফামিন মিনাশ শাইতান, যদি আমি ভুল করি তাহলে এটা আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে, আর যদি আমি সঠিক করি তাহলে সঠিকটা এটা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা যেন সঠিক কথা বলবার আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং আমরা যা বলেছি এগুলো যেন বাস্তব জীবনে আমরা প্রতিফলিত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, পরবর্তীতে যারা যুক্ত হবেন, সবার শুভকামনা করে, সবার দীর্ঘ হায়াত কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।